রাজধানীর একটি ই-কমার্স প্রতিষ্ঠান। একই ছাদের নিচে অনলাইনে ক্রেতার পছন্দের পণ্যের অর্ডার নেওয়া সহ তা পৌঁছে দেওয়া নিশ্চিত করতে কয়েক ধাপে কাজ করছে কর্মীরা। আমরা বেসিক্যালি দুটো মডেলে এই সার্ভিসটা দিয়ে থাকি। একটা হলো ড্রপশিপ মডেল, আমাদের মার্চেন্টদের কাছ থেকে আমরা প্রোডাক্টটা এনে কাস্টমারকে পৌঁছে দিই। আরেকটা আমাদের এখানে ছোট্ট একটা ইনভেন্টরি আছে, এখানে কিছু প্রোডাক্ট আমরা রাখি, এখান থেকে কাস্টমারকে পৌঁছে দিই। গেল কয়েক বছরে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স। ক্রেতার আস্থা অর্জন, মোবাইল ব্যাংকিং এর প্রসার এবং ইন্টারনেটের খরচ কমে আসায় এ খাতে গত এক বছরে 200 থেকে 300 গুণ পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে বলে ধারণা উদ্যোক্তাদের। সৈয়দা কামরুন আহমেদ এমন একজন ই-কমার্স উদ্যোক্তা। আপনি একটা সুন্দর জামা কিনবেন, আপনার 3টা মল ঘুরে দেখার ইচ্ছা, কিন্তু এই 3টা মল ঢাকা শহরের বা চিটাগংয়ে বা বিভিন্ন জায়গায় ছড়ানো। আপনি অনলাইনে আসলে কি হবে, এই 3টা মলের যত ব্র্যান্ড আছে আপনি 15 মিনিটে কিন্তু দেখে ফেলতে পারবেন, ডিসাইডও করে ফেলতে পারবেন। সো কনভিনিয়েন্স মানুষের জন্য। তবে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ এবং টেলিকম কোম্পানিগুলো ই-কমার্স বাজার ধরার প্রবণতাকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সরকার ঠিকমতো পলিসি সাপোর্ট না দেয়, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশের সকল ক্ষুদ্র উদ্যোক্তারা মারা যাবে এবং 2-3টা হাতে গোনা টেলিকম অপারেটররা তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলাদেশের পুরো বাজারটাকে দখল করবে। তাদের যে লাইসেন্স আছে টেলিকম সেবা দেওয়া, সেই লাইসেন্সটার তারা ব্যবহার করে আরও যত ধরনের ব্যবসা আছে সবগুলো তারা করার চেষ্টা করছে। সরকারের এখন একটা কঠোর অবস্থায় যাওয়া উচিত যে ই কমার্সটা শুধুমাত্র স্থানীয় উদ্যোক্তা, যা তরুণ ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে এই জিনিসটাতে বেশি প্রায়োরিটি পায়। আর আইসিটি প্রতিমন্ত্রী জানালেন, ই-কমার্স ব্যবসাকে উৎসাহিত করতে এই খাতের উপর ট্যাক্স তুলে নেওয়া হয়েছে। দিনে দিনে আরও সহজ করা হচ্ছে মোবাইল ব্যাংকিং। এখন আমরা ই ওয়ালেট প্রবর্তন করছি, যার ফলে এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই ই কমার্সটা সহজে করা যাচ্ছে। বেশ কিছু ব্যাংক এবং আরও কিছু পেমেন্ট গেটওয়ে সলিউশন কোম্পানি তারাও এই ধরনের ই ওয়ালেটের সমাধান নিয়ে আসছে। ই কমার্সের বাজার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানালেন প্রতিমন্ত্রী।